আমরা যেটা মনে করি অসম চুক্তি হয়েছে, তারা কোনো একটা সুবিধা পেয়েছে, এদের সবাইকে চাপ দিয়ে এদের কাছ থেকে কিছু আদায় করা মানেই হচ্ছে যে আমাদেরকে একটু সাশ্রয়ী মূল্যে যেন তারা বিদ্যুৎটা দেয়। তারা যে লাভটা করছে এটাকে আমরা অতি মুনাফা হিসাবে চিন্তা করতে পারি এবং সেই মুনাফাটা আমরা কমিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এটা হলো আমার প্রথম জিনিস যেটা করা দরকার। এটা হলো যা হয়ে গেছে। ভবিষ্যতে যেটা দরকার দুটো জিনিস যেটা করা হয় নাই, একটা হচ্ছে আমাদের গ্যাস আহরণের ব্যাপারে সচেষ্ট হওয়া, অতিরিক্ত সচেষ্ট হওয়া দরকার, অত্যন্ত সিরিয়াসনেস নিয়ে আমাদেরকে এই গ্যাস আহরণের ব্যাপারে কাজ করতে হবে। কারণ আমরা অনেক সময় নষ্ট করে ফেলেছি, অনেক সময় নষ্ট, যেই কারণে এখন আমাদেরকে অনেক এলএনজি ইম্পোর্ট করতে হচ্ছে। সো এটা হলো দ্বিতীয় জিনিস যেটাকে আমি করতে হবে। একইভাবে নবায়নযোগ্য বিদ্যুৎ, সোলার যেটা বলি আমরা, এইটাও সাংঘাতিকভাবে নেগলেক্টেড হয়েছে এই 10 বছরে। এইটাকেও ত্বরান্বিত করে এখান থেকেও আমাদেরকে বিদ্যুৎ আনতে হবে। আরেকটা জিনিস হচ্ছে পুরা জিনিসটার মধ্যে একটা সমন্বয় এনে প্ল্যানিং করে, কিছু হয়তো কষ্ট হবে কিছু জায়গায় করে, আমরা যেটা করলে দেশের জন্য ভালো সেইভাবে করে জিনিসপত্র সাজিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এখন তো মাত্র 3 মাস হয়েছে এই সরকারের, তারা মুখে অনেক কথা বলেছে, এখনও বলছে। আমরা এক্সপেক্ট করছি এই যে কথাগুলো তারা বলছে এগুলার সাথে আমরা একেবারে দৃশ্যমান কিছু ব্যবস্থা দেখব। সেই ব্যবস্থাগুলো যদি করে তাহলে কিন্তু আমি মনে করি নবায়নযোগ্য খুব দ্রুত গতিতে এগিয়ে যাবে। একটা এক্সাম্পল দিই, ভিয়েতনামে 2 বছরের মধ্যে 10,000 মেগাওয়াট রুফটপ করে ফেলেছে। আমাদের রুফটপ 100-200 মেগাওয়াটে পড়ে আছি। আমরা অনেক দিন থেকে বলছি, কিন্তু রুফটপ 2 বছর হয়ে গেছে, আমরা বলছি হবে 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 না। এর মধ্যে অনেক সমস্যা আছে। এই সমস্যাগুলোকে ঠিক ওরা যেভাবে সুবিধা দিয়ে এগুলো সরিয়ে ফেলেছে সমস্যাগুলোকে, আমরা ওইভাবে সমস্যাগুলো সরিয়ে ফেললে আমিও মনে করি আমাদের দ্রুত এই রুফটপটা হবে। এবং যেটা আমরা বলি গ্রিড টাইট সোলার পাওয়ার প্ল্যান্ট, ওটাও হবে। তবে ওই গ্রিড টাইট সোলার পার্কের মধ্যে ওই যেটা আমরা বলি জমির যেই সমস্যাটা আছে সেটা কিন্তু এখনও আছে। তো সরকার বলছে তারা সরকারের নিজস্ব যতগুলা জমি আছে সেগুলাকে প্রথম অধ্যায়ে তারা ওইটাকে দিয়েই এইটা আরম্ভ করবে। খুব ভালো কথা। যেরকম আমরা জানি যে রেলওয়ের 2 পাশে প্রচুর জমি আছে। আমরা যদি হিসাব করি এক একটা লাইনে এক একটা লাইনে বোধহয় 400-500 মেগাওয়াট হয়ে যাবে এক একটা ঢাকা থেকে চিটাগংয়ের মধ্যে। তো এগুলা কিন্তু খুব সহজ না, কারণ রেলওয়ের জমি, রেলওয়েকে রাজি হতে হবে। যদিও রেলওয়ের একটা ইনকাম হবে, সেটা ভালো জিনিস, ও রেলওয়ের জন্য ভালো হবে। তো এগুলাকে ঠিক করে সমন্বয় করে এখানে করতে হবে। এটা হলো প্রথম ধাপে, যে সরকারের জমিতেই এই বিদ্যুৎ কেন্দ্রগুলো করা নবায়নযোগ্য, তাহলে এগিয়ে যাবে। তারপরে এইটা দেখে তখন প্রাইভেট সেক্টর আরও অনেক জায়গায় করতে পারবে। কিন্তু প্রাইভেট সেক্টর যেখানে করবে সেখানে একটা সমস্যা আছে, যে আমাদের খাদ্য নিরাপত্তার কারণে আমরা কোনো জায়গায় যেখানে একটি ফসলও হয় সেটাকে আমরা ব্যবহার করতে দিই না। ওখানে কিছুটা ছাড় দিতে হবে, সম্পূর্ণ না, কিছুটা ছাড় দিলে আমি বলি দ্রুত গতিতে আমাদের এই নবায়নযোগ্য বিদ্যুৎ সোলার পিভি চলে আসবে। প্রাইভেট সেক্টর এখন ছাড় দিতে হবে। আর প্রথম যে ছাড়টা প্রথম ফেজে যেটা করছে সেটা হচ্ছে যে সরকারি বিভিন্ন জায়গায় যেসব জমি আছে সেগুলাতে এই সোলার পাওয়ার প্ল্যান্ট করে। বাট সরকারি জমিতে করলে, সবখানে করলে হয়তো 1000 মেগাওয়াটের মতো হবে আমি মনে করি, এর থেকে বেশি হয়তো হবে না, কারণ সব জমি তো আর পাওয়া যাবে না। আর সব জমি তো ওরকম ধরনের মনে হয় যে আছে, অনেক জায়গায় ওরভাবে বড় জমি নাই। কিন্তু প্রথম ফেজে তারা যেটা করবে সেটা হচ্ছে যেই 40টা প্রজেক্ট LOI পেয়েছিল কিন্তু তারা থামিয়ে দিয়েছে, সেগুলাকে তারা ত্বরান্বিত করে সেগুলাকে এখন করবে। কিন্তু এগুলোর মধ্যে কতগুলো হবে সেটা আমরা জানি না, কারণ আমরা লক্ষ্য করেছি এর আগে যখন এই পাওয়ার প্ল্যান্টগুলো করার চেষ্টা করেছে, দেওয়া হয়েছে, ওগুলো হয়নি।
তো এই সমস্যাটা এখন আমরা দেখছি যে এখানে হচ্ছে না। তো সেটা হবে কি হবে না 40টা আমি জানি না, কিন্তু সরকারি জমি করে যদি দেয়, কারণ জমিটা তো ওরা প্রিপেয়ার করে দিবে, ওখান থেকে এই যে ট্রান্সমিশন লাইন করে দিবে, তারপরে বলবে তোমরা করো এখানে, অতি সহজ। হ্যাঁ, তখন ওইটাকে ওই রিভার্স অকশন করে ওইটা করে তারপরে এগুলা দেওয়া হবে। স্মার্ট গ্রিড নিয়ে আমাদের একটু কিছু ভুল ধারণা আছে। হ্যাঁ, একটা মানুষ কখন স্মার্ট হতে পারে? হ্যাঁ, যখন তার অন্যান্য অনেক কিছু ঠিক হয়। তাকে তো প্রথমত খুব ভালোভাবে শিক্ষিত হতে হবে, ঠিক না? তারপরে তো সে স্মার্ট হবে, ঠিক না? আগের থেকে যদি স্মার্ট হতে হয় তাহলে সে কি অতি চালাক হয়ে যাবে। সো আমাদের এখানে গ্রিড স্মার্ট করারও ওই একটা সমস্যা আছে। আমাদের গ্রিডটা, নর্মাল যে গ্রিডটা ওয়ার্ল্ড ওয়াইড যেই একটা, যেটা স্টেট অফ দি আর্ট গ্রিড বলে, সেই গ্রিডই আমরা আসি নাই। তো সেটাকে, আমাদের গ্রিডটাকে প্রথমে খুব শক্ত করতে হবে, খুব ভালো করতে হবে এবং বিস্তৃত করতে হবে। একবার বিস্তৃত করতে পারলে তারপরে আমরা এই স্মার্ট গ্রিডে যেতে পারবো। বাট স্মার্ট গ্রিডের একটা জিনিস কিন্তু আমরা হয়তো নষ্ট করেছি, সেটা হচ্ছে এই যে বিভিন্ন জায়গায় আমরা ছোট ছোট নবায়নযোগ্য বিদ্যুৎ করেছিলাম, সোলার হোম সিস্টেম, যেটা আমাদের রুরাল ইলেকট্রিফিকেশন করার পরে ডিস্ট্রয়েড হয়ে গেছে। হ্যাঁ, তারপরে অনেক মিনি গ্রিডও আমরা করে তারপরে পরিত্যক্ত করে দিয়েছি। এই স্মার্ট গ্রিডের একটা কাজ হচ্ছে এইগুলাকে ব্যবহার করে এই বিদ্যুতের মধ্যে নিয়ে আসা, এই বিদ্যুৎ বিতরণের মধ্যে নিয়ে আসা। হ্যাঁ, তো সেটাকে আবার নতুন করে আমাদের করতে হবে। তো স্মার্ট গ্রিডের যেরকম আমাদের অনেক জায়গায় আমরা বলছি যে সোলার ইরিগেশন করব। হ্যাঁ, কিন্তু সোলার ইরিগেশন দেখা যায় যে এটা মাসে 3 মাস 4 মাস ব্যবহার হয়। তাহলে অন্য মাসের বিদ্যুৎটা কি হবে? আমাদের যদি স্মার্ট গ্রিড থাকতো তাহলে এইগুলোকে ব্যবহার করে ওই জায়গায় এই বিদ্যুৎটা তারা দিতে পারত। হ্যাঁ, স্মার্ট গ্রিড থাকলে। এখন কি হচ্ছে, ওই বিদ্যুৎটা ওইখানেই তো ওই পাম্পের সাথেই রয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা যদি একটা স্মার্ট গ্রিড থাকতো, হ্যাঁ, তাহলে ওই গ্রিডের মধ্যে ঢুকতো, তারপরে ওইখানে তারা অন্য সময় এটা পেত। তো আমরা তো 9 মাসের, তাহলে ওখানে বিদ্যুৎ যেটা এখন ব্যবহার হচ্ছে না সেটা তখন ব্যবহার হতো। এরকম আরও অন্যান্য অনেক জিনিস আছে, কিন্তু একেবারে যেটা স্মার্ট গ্রিড বলে, যেখানে যারা গ্রিড অপারেট করে, গ্রিড অপারেটর, তারাই আমাদের বাসার কি ডিমান্ড হবে, কি হবে, কখন ব্যবহার করব, এগুলা রেগুলেট করতে পারবে। হ্যাঁ, বাট সেটা অ্যাকচুয়ালি আমেরিকায় এখনো হয় নাই। হ্যাঁ, ওখানেও এটা মানে পরীক্ষামূলকভাবে হচ্ছে। তো ওখানে যখন এটা হবে তখন আমরাও এটা করতে পারবো। কিন্তু এই যে রিনিউয়েবল এনার্জি, নবায়নযোগ্য বিদ্যুৎকে আমাদের গ্রিডে আনার ব্যাপারে যেটুকু স্মার্টনেস করা যায় সেটুক আমরা করতে পারি, অতটুকু স্মার্টনেস আমরা প্রথমে আনতে। কিন্তু প্রথমেই কথা হচ্ছে এই গ্রিডটাকে অনেক শক্ত করতে হবে। আমাদের গ্রিড অত্যন্ত দুর্বল। আমাদের এখন যে গ্রিড আছে সর্বোচ্চ এটা হচ্ছে 15 থেকে 20,000 মেগাওয়াটের মতো তারা হ্যান্ডেল করতে পারবে, তাও সব জায়গায় না। এখনও আমরা শুনি যে অমুক জায়গায় গ্রিডের দুর্বলতার কারণে ওখানে বিদ্যুৎ দেওয়া যাচ্ছে না। বিদ্যুৎ আছে কিন্তু বিদ্যুৎ দেওয়া যাচ্ছে না। তো এগুলোকে প্রথমে দূর করতে হবে, তারপরে স্মার্ট হতে হবে। যে আমাদের যে গ্রিডটা, নর্মাল গ্রিডটা যেটাকে ট্রান্সমিশন করি, এটাকেই তো শক্ত করার টাকা তারা জোগাড় করতে পারেন, তারা করতে পারেননি। তাহলে এগুলা যাবে কখন? তো যখন হবে তখন এগুলা। তো ওগুলা তাত্ত্বিকভাবে ঠিকই আছে, এভরিথিং ইজ কারেক্ট থিওরিটিক্যালি, কিন্তু অন্যান্য অনেক জিনিস এটার সাথে সংযোজনের পরে এটা হবে।